দোকানের মতো পারফেক্ট ফুচকা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার সম্পূর্ণ টিপস এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুচকা তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক দিদিভাই আমাকে কিন্তু ফুচকা বানানোর রেসিপি শেয়ার করার কথা বলেছিলেন। তো এই রেসিপিটা আজকে আমি ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেই কিন্তু তৈরি করলাম। তো দেখুন বন্ধুরা, পারফেক্ট ফুচকা কিভাবে তৈরি হবে তার সম্পূর্ণ টিপস আমি এই ভিডিওতে দিয়ে দেব। তো এইভাবে যদি আপনারা ফুচকা বানান 2 থেকে 3 দিন কিন্তু ফুচকাগুলো একই রকম থাকবে, একটুও কিন্তু নরম হয়ে যাবে না। তো এই রেসিপিটা তৈরি করার জন্য ফুচকাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আধ কাপ মতো সুজি নিয়েছি। আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপ মেপেই কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা। আর সুজি আর ময়দাটাকে এখন শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম লবণ বা তেল কিছুই ইউজ করা যাবে না। যদি লবণ ইউজ করেন তাহলে কিন্তু ফুচকাগুলো পারফেক্ট তৈরি হবে না। আর এখানে একদম কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে আমি কিন্তু এই ডোটা মেখে নেব। আর এই জলটা খুবই গরম, তার জন্য আমি হাত দিয়ে মাখতে পারছি না, চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু আমি হাত দিয়ে এই ডোটা সুন্দরভাবে মেখে নেব। আর ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এই সুজিটা যখন জল টেনে নেবে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আর এই যদি ফুচকা তৈরির সময় একটা টিপস আপনাদেরকে বলে রাখি, এই ডোটা তৈরি করার সময় কোনো রকম কিন্তু লবণ দেবেন না। আর যদি লবণ দিয়ে থাকেন তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে, কিন্তু একটু পরে কিন্তু নেতিয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। 2-3 দিন পর্যন্ত একদম মুচমুচেভাবে থাকবে না। তো এবারে ফুচকা তৈরির জন্য আমি একটা টক জল তৈরি করে নেব। আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেঁতুল একটু জল দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুলটাকে ওই জলের মধ্যে এইভাবে কিন্তু আমি গুলিয়ে নিলাম, যাতে তেঁতুলের যে মাড়টা থাকে সেই মাড়টা যাতে বেরিয়ে যায় আর টক জলটা যাতে পারফেক্টভাবে তৈরি হয়। আর এই যে তেঁতুলের বিচাগুলো এগুলো কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি। তো এখন দেখুন সম্পূর্ণ বিচিগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি। আর এখন এই টক জলের মধ্যে দিয়ে দেব নর্মাল যে লবণটা হয় সেই লবণটা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে বিট লবণ। আর বিট লবণ দিলে স্বাদটা ভীষণ সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা মশলা, মানে আমি যে মশলাটা বাড়িতে তৈরি করে রাখি সেই ভাজা মশলা। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা সম্পূর্ণ এই টক জলের মধ্যে গুলে যায়। আর এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। এখন দেখুন টক জলটা আমার কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখুন দেখতে এখনই কতটা সুন্দর লেগেছে। আর ফুচকা কম বেশি সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো দোকান থেকে না কিনে যদি বাড়িতে এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটা কিন্তু একদম বড় বড় সাইজের আলু নিয়েছিলাম দুটো। আর সেদ্ধ করে হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। আর ফুচকার আলু কিন্তু সকলেই কম বেশি মাখতে জানে, মানে আলু মাখাটা সকলেই মাখতে জানে, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু হাত দিয়েই মেখে নিলে খুব বেশ ভালো হয়, তার জন্য আমি কিন্তু আলুটা আগে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি যেভাবে ফুচকাটা তৈরি করে দেখাবো আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর ভীষণ সুন্দর হয়। 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু একই রকম থাকবে, সেতিয়ে যাবে না। তো এখানে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ, আর নর্মাল লবণ দিলাম হাফ চামচ। অবশ্যই একটু বিট লবণ দেবেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ। আর এখানে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ভাজা মশলা, মানে আমি যে ভাজা মশলাটা বাড়িতে তৈরি করে রাখি সেই ভাজা মশলাটা দিলাম। এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর সামান্য অল্প পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার কুচো, সামান্য অল্প পরিমাণে একটু পেঁয়াজের কুচো, মানে একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাও দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। আর এই পর্যায়ে দেখুন সব কিছু উপকরণ কিন্তু এখন দিয়ে দিয়েছি। আর এখন সবার শেষে যেটা দেবো সেটা হচ্ছে টক জল। সামান্য অল্প পরিমাণে একটু টক জল দিয়ে দিলাম, মানে এই টক জলটা যে আমি আগে থেকেই তৈরি করেছিলাম।
এই টক জলটা এখন আমি একটু ফুচকার পুরের মধ্যে দিয়ে দিলাম। এতে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর খুব ভালো করে আলুটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলু মাখাটা এইভাবে যদি হাতের সাহায্যে মাখেন তাহলে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাখানো হবে। আর এই পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন দেখুন আমি হাতের সাহায্যে একটু ধৈর্য ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে ফুচকার পুরটা খেতে ভীষণ লোভনীয় হয়েছিল বন্ধুরা। তা একবার হলো এরকম আমার মতো ফুচকা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো এখানে দেখুন আমার ফুচকার পুরটাও রেডি হয়ে গেল, মানে টক জল আর পুর দুটোই কিন্তু রেডি করে নিয়েছি। এবার ফুচকাগুলো ভেজে নেওয়ার পালা। তো এখন দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর সুজি কিন্তু জল টেনে নিয়েছে, তার জন্য ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এবারে এই ডো থেকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো একদম ছোট ছোট করেই লেচিটা কাটবো বন্ধুরা। একটু ঠেসে ঠেসে তার আগে একটু মেখে নিচ্ছি। এভাবে ঠেসে ঠেসে মাখলে তাহলে দেখবেন ফুচকাগুলো একদম বলের মতো হয়ে ফুলবে। আর এবারে দেখুন আমি কিন্তু এখান থেকে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি ফুচকার একদম আকারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এই পদ্ধতিতে তৈরি করছি। আপনারা চাইলে বড় বড় দুটো রুটি তৈরি করেও কোনো ছোট মেজারমেন্টের সাইজ দেখে যদি আপনারা গোল গোল কেটে নেন তাতেও কিন্তু হবে। তো আমি কিন্তু এইভাবেই তৈরি করছি, আপনাদের যেরকম সুবিধা সেইভাবেই তৈরি করবেন। আপনারা চাইলে দুটো রুটি বেলে নেবেন, দিয়ে একই রকম কোনো কাটার থাকলে গোল গোল করে কিন্তু একই রকম সাইজের ফুচকাগুলো তৈরি করে নিতে পারেন, সেইভাবেও তৈরি করা যায়। তো আমি কিন্তু এইভাবেই তৈরি করছি। আর দেখুন এখানে সব কটা লেচি কিন্তু কাটা হয়ে গিয়েছে, একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি লেচিগুলো কেটেছি। এবারে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে দেখুন সুন্দর করে লেচিগুলো পাকানো হয়ে যাচ্ছে। এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা ফুচকা কিন্তু পারফেক্টভাবে ফুলবে। আর এই ফুচকাগুলো কিন্তু 2-3 দিন একই রকম থাকবে, নরম হয়ে যাবে না। আর এইভাবে দেখুন হাতের তালুর মধ্যে দিয়ে পাকিয়ে নেবেন। যেহেতু লেচিগুলো খুবই ছোট, তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে করবেন। তো এখানে দেখুন বেশ কতকগুলো লেচি আমি পাকিয়ে নিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। একটা বেলুন চাকির মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু তেল গুলিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন একটাও কিন্তু বেলুন চাকির গায়ে জড়িয়ে যাবে না। তো এইভাবে দেখো খুব সুন্দর করে তেলটা বুলিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট লেচি নিয়ে এইভাবে কিন্তু বেলে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে বেলছি আপনারা লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। যেহেতু লেচিগুলো খুব ছোট তার জন্যই কিন্তু আমার একটু বেলতে সমস্যা হচ্ছিল, কিন্তু একটু ধৈর্য ধরে এইভাবে পাতলা করে বেলবেন, তবেই কিন্তু এই ফুচকাগুলো ভীষণ সুন্দর হয়ে ফুলবে। আর এটা কিন্তু যাতে জড়িয়ে না যায় তার জন্য অবশ্যই বেলুন চাকিতে একটু তেল বুলিয়ে নেবেন। এখন দেখুন কত সুন্দর কিন্তু প্রত্যেকটা ফুচকা আমার ভালো করে বেলা হয়ে যাচ্ছে, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। দেখুন একদম পাতলা করে কিন্তু আমি বেলেছি। আর এই বেলাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একই রকমভাবে বেশ কতকগুলো আপনাদেরকে বেলে বেলে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোথাও বুঝতে কোনো অংশে সমস্যা না হয়। আমি কিন্তু এইভাবে একটা একটা করে তৈরি করছি। তো আমি প্রথমে যেটা বললাম, আপনারা চাইলে কিন্তু বড় বড় দুটো রুটি বেলে নেবেন আর যে কোনো ছোট জিনিস দিয়ে এরকম সমপরিমাণ গোল গোল করে কেটে নেবেন। এখানে দেখুন আমার কিন্তু সব কটা ফুচকা বেলা হয়ে গিয়েছে। এগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করেছি। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে কিন্তু একে একে আমি ফুচকাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ফুচকা যখন দেখবেন এইভাবে ফুলবে তখনই কিন্তু অপর একটা ফুচকা দেবেন, নাহলে কিন্তু ফুলতে সমস্যা হবে। আর এভাবে কিন্তু একসঙ্গে দুটো তিনটে একই রকমভাবে ভেজে নেওয়া যায়। তো প্রথমে যখন একটা ফুচকা ফুলে যাবে তখন ওটাকে অপর সাইডটা উল্টে দিয়ে আবার একটা দিয়ে দেবেন। দেখুন এখানে প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই ফুচকাগুলো বাজারের দোকানের ফুচকার থেকে কোনো অংশে কম নয়, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে কিন্তু বাকি যে দুটো আছে সেগুলোও তুলে নিচ্ছি। ফুচকাগুলো কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কতকগুলো কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা ফুচকা যখন এইভাবে ফুলে যাবে তখন আপনারা অপর একটা ফুচকা দেবেন আর ওটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু আবার একটা দেবেন, নাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না।
তার জন্য এই টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম বলের মতো ফুলে গিয়েছে, আর এরকম একটু লালচে কালার করে কিন্তু ভেজে নিতে হবে, তবে ভীষণ মুচমুচে হবে এই ফুচকাগুলো, একদম দোকানের ফুচকার মতো। তো দেখুন বন্ধুরা, এইগুলোও কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আজকে আমি যেভাবে আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখালাম, একবার হলো আপনারা ট্রাই করবেন। তো বাজারে সাধারণত যে দোকানের ফুচকারা, তারা কিন্তু আটা দিয়ে ফুচকা তৈরি করে। তো আপনারা একবার এরকম সুজি আর ময়দা দিয়ে ফুচকা বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। আর 2-3 দিন পর্যন্ত কিন্তু এগুলো একই রকম থাকবে। তো একদম কিন্তু পারফেক্টভাবে ফুচকাগুলো তৈরি হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যে দিদিভাই আমাকে কিন্তু ফুচকা বানানোর জন্য বলেছেন, সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই দিদিভাই কেমন হয়েছিল আমাকে জানাবেন। প্রত্যেকটা ফুচকা দেখুন সুন্দরভাবে ফুলেও যাচ্ছে, আর একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে দেখুন বেশ কতকগুলোকে ভেজে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই ফুচকা বানানোর রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। তার জন্য আপনাদেরকে এইটাই রিকোয়েস্ট করব যে আপনারা কেমন হয়েছিল অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেইটাও কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা। তো একই রকমভাবে বেশ কতকগুলো ফুচকা আমি তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এবার দেখুন আমার কিন্তু সব কটা ফুচকা ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রের মধ্যে রেখেছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেঙে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফুচকাগুলো কেমন হয়েছে। তো এখানে আমি টক জল নিয়ে নিয়েছি, আলু মাখা নিয়ে নিয়েছি, আর ফুচকাটাও নিয়ে নিয়েছি। আর দেখেই তো যেন ভীষণ লোভনীয় লাগছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। একবার হলো আপনারা ট্রাই করবেন। তো আমি একটা ফুচকা এইভাবে কিন্তু ভেঙে এর মধ্যে পুর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকের এই ফুচকা বানানোর টিপসটা কতটা সোজা, বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে। একবার দেখলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেই সহজভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা সবাই কিন্তু এইভাবে বানাতে পারবেন। তা আজকে বন্ধুরা কেমন হয়েছে ফুচকা বানানোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ফুচকা তো আমাদের ভীষণই প্রিয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফুচকা খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলে আর দোকান থেকে কিনে আনার কথা আর মাথায় আসবে না বন্ধুরা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি। তো আপনারা কীরকম রেসিপি দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন আমাকে। তো আজ আসি, টাটা, বাই বাই।